চলুন এবার আলোচনা করি প্রশ্ন 12, অর্থনৈতিক কূটনীতি কি? কাব্যিক ভাষায় বিশদ বিশ্লেষণ, ভূমিকা ও উপসংহার সহ 2 পৃষ্ঠার বিশ্লেষণ। অর্থনৈতিক কূটনীতি কি? দ্বাদশ প্রশ্নের কাব্যিক বিশ্লেষণ। ভূমিকা: বিশ্ব রাজনীতির মঞ্চে যেখানে শক্তির পালা ও বৈশ্বিক জোটের খেলা চলে। অর্থনীতি এমন এক শক্তি যা মানব জাতির পথ পরিচালনা করে। বিশ্বের প্রতিটি রাষ্ট্র তার বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে কূটনীতি চালায়। এটি শুধু এক দেশ আর অন্য দেশের মধ্যে সম্পর্ক নয়, এটি একটি জাতির আত্মমর্যাদা, অর্থনৈতিক শক্তি ও সামরিক উন্নতির কাঠামো। অর্থনৈতিক কূটনীতি যেটি রাষ্ট্রের অর্থনৈতিক নীতির পক্ষে কূটনৈতিক তৎপরতা। এটি আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়নকে কেন্দ্র করে কাজ করে। যেখানে শক্তি, ব্যবসা ও সমঝোতা তৈরি হয়, যাতে দেশগুলো একে অপরের সহযোগিতায় উন্নতি সাধন করে। অর্থনৈতিক কূটনীতি সংজ্ঞা ও ব্যাখ্যা। অর্থনৈতিক কূটনীতি হলো এমন একটি কূটনৈতিক প্রক্রিয়া যা আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে। এটি বিশেষভাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পদ, বাজার, প্রযুক্তি ও শ্রমের ভাগ বাটোয়ারা নিয়ে কাজ করে এবং একই সময়ে একটি দেশের জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। অর্থনৈতিক কূটনীতি এটি রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠার একটি মাধ্যম। এতে রাষ্ট্রগুলো তাদের শিল্প, কৃষি এবং অন্যান্য খাতগুলোর উন্নতি সাধন করতে একে অপরের সাথে সহযোগিতা করে। এটি একটি দেশকে বৈশ্বিক অর্থনৈতিক মঞ্চে তার শক্তি প্রদর্শনের সুযোগ দেয় এবং সেই সাথে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নকে এগিয়ে নেয়। অর্থনৈতিক কূটনীতির উদ্দেশ্যসমূহ: 1. জাতীয় অর্থনীতি উন্নয়ন। অর্থনৈতিক কূটনীতির প্রধান উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করা। এটি দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করে, যাতে দেশটি একটি শক্তিশালী অর্থনীতির দিকে এগিয়ে যায়। এটি আন্তর্জাতিক বাজারে দেশটির পণ্য ও সেবা বিক্রির সুযোগ সৃষ্টি করে এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে। 2. আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি। অর্থনৈতিক কূটনীতি দেশের আন্তর্জাতিক বাণিজ্যকে সমর্থন ও প্রসারিত করতে সাহায্য করে। এটি বাণিজ্য চুক্তি, শুল্ক ও করের নীতি এবং বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে অর্থনীতির মধ্যে সক্রিয় অংশীদারিত্ব সৃষ্টি করে। এতে দেশটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে এবং আরও বেশি পণ্য ও সেবা বিক্রি করতে সক্ষম হয়। 3. আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ। অর্থনৈতিক কূটনীতি আন্তর্জাতিক বিনিয়োগকে আকর্ষণ করতে সহায়তা করে। এটি দেশের অর্থনীতির জন্য বিদেশি বিনিয়োগ প্রাপ্তি নিশ্চিত করে, যা দেশের নতুন প্রযুক্তি, দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি আরও সমৃদ্ধ হয় এবং আন্তর্জাতিক বাজারে দেশটির অবস্থান শক্তিশালী হয়। 4. বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা। অর্থনৈতিক কূটনীতি দেশের ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিদেশি ঋণের শর্তাবলী নির্ধারণে সাহায্য করে এবং সেই ঋণ কিভাবে দেশের উন্নতির জন্য ব্যয় করা হবে তা পরিচালনা করে। এটি একদিকে দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করে, অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধের ক্ষমতা বজায় রাখে। 5. বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা। অর্থনৈতিক কূটনীতি বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা করে। এটি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে, বিশ্ব ব্যাংক, IMF এবং WTO, যাতে দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুসংগঠিত থাকে। এটি বাণিজ্য নীতিমালা, সুদের হার ও অর্থনৈতিক কৌশলগুলোর মধ্যে এক ধরনের সমন্বয় নিশ্চিত করে। 6. পরিবেশগত সুরক্ষা ও টেকসই উন্নয়ন। অর্থনৈতিক কূটনীতি পরিবেশগত সুরক্ষা ও টেকসই উন্নয়নকে সমর্থন করে। এটি শুধু দেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং পরিবেশগত এবং সামাজিক দিক থেকেও দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে কাজ করে। এটি বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে সবুজ প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে। অর্থনৈতিক কূটনীতির প্রধান কৌশলসমূহ: 1. বাণিজ্যিক কূটনীতি। দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি এবং সম্পর্ক গড়ে তোলা। এই কূটনীতি দেশের পণ্য ও সেবার রপ্তানি বৃদ্ধি করে। এটি পণ্য বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্বার্থকে এগিয়ে নিয়ে যায়। 2. অর্থনৈতিক সহায়তা ও উন্নয়ন কূটনীতি। একটি দেশ দরিদ্র বা উন্নয়নশীল দেশের প্রতি অর্থনৈতিক সহায়তা প্রদান করে, এটি পরোক্ষভাবে নিজের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সহযোগিতা গড়ে তোলা হয় এবং তাদের সামগ্রিক উন্নতি সাধিত হয়। 3. বিনিয়োগ কূটনীতি। দেশগুলো বিনিয়োগের মাধ্যমে একে অপরের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এটি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন সুবিধা এবং শর্তাদি তৈরি করে, যাতে উভয় দেশই লাভবান হয়। 4. বৈদেশিক বাণিজ্য ও চুক্তি কূটনীতি। দেশগুলো বিশেষ বাণিজ্য চুক্তি বা বৈদেশিক বাণিজ্য সুবিধা দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করে। এটি বিনিময়, কম শুল্ক এবং বিশেষ বাণিজ্য চুক্তির মাধ্যমে উন্নত বাণিজ্য সম্পর্ক গড়ে তোলে। অর্থনৈতিক কূটনীতির উদাহরণ: 1.
চীন। চীনের অর্থনৈতিক কূটনীতি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়। চীন তার পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাণিজ্য চুক্তি করেছে এবং বিশ্ব অর্থনীতিতে তার অবস্থান শক্তিশালী করেছে। এটি বিশেষ করে এক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। 2. ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন EU অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। EU একক বাজার হিসেবে কাজ করে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়তা করে। উপসংহার: অর্থনৈতিক কূটনীতি এটি একটি দেশের আন্তর্জাতিক সম্পর্কের ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা দেশের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করে। এটি শুধু একটি জাতির ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, বরং দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থান প্রতিস্থাপন করতে সহায়তা করে। অর্থনৈতিক কূটনীতি এটি রাষ্ট্রগুলোকে একে অপরের সঙ্গে যোগসূত্র তৈরি করতে সাহায্য করে, যার ফলে দেশগুলো উন্নতি করতে পারে এবং বিশ্বে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে।